সড়ক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে সাম্প্রতিক বছরগুলোতে। সরকারি নথি, ট্রাফিক বিভাগের পরিসংখ্যানে উপলব্ধ তথ্য বিশ্লেষণ করলে স্পষ্ট দুর্ঘটনা কমানোর প্রচেষ্টা থাকলেও মৃত্যুর হার স্থিতিশীল নয়। ত্রিপুরায় বিগত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় বার্ষিক গড় মৃত্যু 226 থেকে 250 জন, অর্থাৎ প্রায় প্রতি 1.5 দিনে সড়কে প্রাণ হারাচ্ছেন একজন করে মানুষ। 2021 থেকে 2023 এই 3 বছরে দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা 696 জন, যা দীর্ঘমেয়াদী বার্ষিক গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও কমার কোনো লক্ষণ নেই বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। রবিবার রাতেও ধর্মনগরে পৃথক পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এক্ষেত্রে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেখতে পেলাম একটু আগে একটা পেশেন্ট এসেছিল যে আপনাদের এখানে ভর্তি হওয়ার পরে হঠাৎ মারা গেল। কি হয়েছিল? অ্যাকচুয়ালি পেশেন্ট অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বাইকে ধাক্কা দিয়েছিল। তো পেশেন্ট যখন আমরা এনে আইসিইউ যখন খুবই খারাপ অবস্থায়, পেশেন্ট আনকনশিয়াস, আসছিল, হেড ইঞ্জুরি নিয়ে এসে আইছিল। তো খুবই খারাপ অবস্থা, আমরা ভর্তি করছি। সিটি স্ক্যান করানো, সিটি স্ক্যান দেখা গেছে মাথার মধ্যে অনেক জায়গাতেই ব্লিডিং আছে। সিটি স্ক্যানে খুবই খারাপ অবস্থা। আমরা পেশেন্টের ইনিশিয়াল ট্রিটমেন্ট যা দেওয়ার আমরা দিছি, দিয়ে এসে তারপর পেশেন্ট পার্টি বুঝে এসে রেফার করা হয়েছে যে এত খারাপ কন্ডিশন, বাইরে বড় জায়গায় যেতে লাগবে। তো তারপর যাওয়ার পথে পেশেন্ট যাইতে পারছেন, অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডেই নেমাসের কিছুক্ষণের মধ্যেই এক্সপায়ার করছেন। আচ্ছা আচ্ছা, কি নাম পেশেন্টের? পেশেন্টের নাম অরুণ দত্ত। আচ্ছা, বয়স কত? 72 ইয়ার্স। বাড়ি কোথায় বলতে পারবেন? বাড়ি শ্রীপুর। শ্রীপুর না? আচ্ছা, কি আপনার পরিচয়টা ম্যাডাম? ডক্টর অঙ্কিতা পরিচয়। 2023 সালের পরবর্তী 2 বছর, অর্থাৎ 2023 সালের শেষাংশ, পুরো 2024 ও 2025 সালের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 478 জন। এই সংখ্যা নির্দেশ করে বছরে যান দুর্ঘটনায় মৃত্যু প্রায় 240 জনের কাছাকাছি, যা রাজ্যের দীর্ঘমেয়াদী গড়ের চেয়েও বেশি। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে 2025 সালের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 88 জনের। যদি ধরে নেওয়া হয় বছরের বাকি 6 মাসেও মৃত্যু একই হারে অব্যাহত থাকে, তাহলে 2025 সালে মোট মৃত্যু পৌঁছাতে পারে প্রায় 170 থেকে 180 জনে। এটি তুলনামূলকভাবে কিছুটা কম মনে হলেও বছরের দ্বিতীয়ার্ধে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি হয়েছে বলে উঠে এসেছে রাজ্য সরকারের দেওয়া তথ্য পরিসংখ্যানে। অতিরিক্ত গতি ও যানবাহনের চাপ বৃদ্ধি, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা, জাতীয় ও গ্রামীণ সড়কে রাস্তার মান ও আলোর সমস্যা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ইত্যাদি বিষয়গুলো মূলত দায়ী সড়ক দুর্ঘটনা এবং এর ফলে উদ্বেগজনক মৃত্যুর পরিসংখ্যানে। যান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাগুলি নিয়ে এবার পথে নেমে বিক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। আজকে এখানে আধা ঘন্টার মধ্যে 4টা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এখানে রাস্তাটা দাবি গেছে, দাবার কারণে বাইক লিয়ে আসে। বাইকে তো এদিকে গাড়ি কৈলাসর রোড থেকে গাড়ি আইতেছে, এদিকে রাস্তা পুরো ক্লিয়ার বোঝা যায় না কেন আইয়া একটা কান খাইয়া বাইক উঠিয়ে ওই সাইড দিয়ে করছে। হ্যাঁ, জায়গাটাও অন্ধকার, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কারণে আমরা রাস্তা ব্লক করছি যাতে তার কোনো অ্যাক্সিডেন্ট না হয়। প্রশাসন এটার ইয়ে করে। সারা দেশে দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ নেওয়া হলেও ত্রিপুরায় তার কার্যকারিতা বরাবরই উঠে আসছে প্রশ্নচিহ্ন। রাজ্যের সড়ক নিরাপত্তা পরিস্থিতি এখন এক গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু। বছর বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান রাজ্যের জন্য সতর্কবার্তা। নীতি নির্ধারকদের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও আইন মানার সংস্কৃতি ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।